মুভিটির শুরুতে আমরা ডোয়াইন জনসনকে দেখতে পাই। এই মুভিতে যার নাম ড্রাইভার। তার নাম ড্রাইভার কেন তা আপনারা সামনে গেলে বুঝতে পারবেন। সেদিন আসলে ড্রাইভারের জেল থেকে মুক্তির দিন ছিল। একটি ব্যাংক ডাকাতির মামলায় ড্রাইভারের 10 বছরের জেল হয়েছিল। 10 বছরের সাজা শেষে ড্রাইভারকে যখন বের করার জন্য পুলিশ বাইরের দিকে নিয়ে যাচ্ছিল, তখন আমরা দেখতে পাই অন্য কয়েদিরা যখন ড্রাইভারকে দেখে তখন তারা জোরে জোরে চিৎকার করতে করতে বলে, একদিন না একদিন তোমাকে আমরা মেরে ফেলবো। এইসব দেখার পর আমরা বুঝতে পারি ড্রাইভার আসলে কোনো সাধারণ মানুষ না। পুলিশ যখন ড্রাইভারকে জেলার কাছে নিয়ে যায় তখন জেলার তার সামনে কিছু ফাইল বের করে দিয়ে তাকে বলে, এই ফাইলগুলো দেখার পর আমি বুঝতে পারলাম জেলে সবগুলো কয়েদিরা তোমার উপর কেন এত ক্ষেপে আছে। এই 10 বছরের মধ্যে যারাই তোমাকে জেলের ভিতর মারার চেষ্টা করেছে তুমি একাই তাদের সবাইকে মেরে ফেলেছ। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি জন্ম থেকে শিখে নিয়েছো জেলে কিভাবে বেঁচে থাকতে হয়। এখন লিগালি আজ থেকে মুক্ত হওয়ার পর তুমি যদি চাও এরপর থেকে তুমি পুলিশকে হেল্প করবে, তাহলে এই কার্ডটি দিলাম, তুমি আমার সাথে যোগাযোগ করো। আসলে পুলিশ ও ড্রাইভারের ফাইটিং স্কিল দেখে তার উপর ইমপ্রেস হয়ে গিয়েছিল। তারা চাচ্ছিল ড্রাইভার যেন মুক্তির পর পুলিশের কাজে হেল্প করে, কিন্তু পুলিশরা তখনও জানতো না যে ড্রাইভারের মনে আসলে কি চলছে। জেল থেকে বের হওয়ার পরই ড্রাইভার প্রথমে সে কারটি নিচে ছুঁড়ে ফেলে। এরপর ড্রাইভার সেখান থেকে দৌড়াতে দৌড়াতে সামনের দিকে এগোতে শুরু করে। কয়েক কিলোমিটার সামনে যাওয়ার পর ড্রাইভার মরুভূমির মধ্যে একটি গাড়ি ঠিক করার গ্যারেজ দেখতে পায়। গ্যারেজের ভিতরে যাওয়ার পর আমরা দেখতে পাই কেউ একজন ড্রাইভারের জন্য অনেক সুন্দর একটি সুপার কার সেখানে রেখে গেছে। ড্রাইভার যখন গাড়ির ভিতরে যায় তখন ড্রাইভার দেখতে পায় একটি ফাইলের মধ্যে একজন লোকের সব ইনফরমেশন রাখা আছে। সেই লোকটির ছবি সহ সেই লোকটি কোথায় থাকে সেই ফাইলের মধ্যে সব ইনফরমেশন ছিল। ইনফরমেশন গুলো ভালোভাবে দেখার পর ড্রাইভার তার পকেট থেকে একটি ছবি বের করে। সেই ছবিটির মধ্যে আসলে ড্রাইভারের সাথে অন্য আরেকজন লোক ছিল। ড্রাইভারের সাথে এই লোকটিকে তা আপনারা সামনে গেলে বুঝতে পারবেন। কিছুক্ষণ ড্রাইভার সেই ছবিটিকে ইমোশনাল দৃশ্যে দেখার পর সে তার গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সেখান থেকে ড্রাইভার সোজা একটি টিভি চ্যানেলের হেডকোয়ার্টারে চলে যায়। ভিতরে যাওয়ার পর ড্রাইভার হন্য হয়ে তার টার্গেটকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ড্রাইভার ফাইনালি তার টার্গেটকে খুঁজে বের করে ফেলে। এই লোকটির নাম ছিল ক্যারি গুলেন। ক্যারি গুলেন যখন সেখানে ড্রাইভারকে দেখে তখন তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল সে ড্রাইভারকে অনেক আগে থেকেই চিনে। সে কিছু বুঝে ওঠার আগে ড্রাইভার সোজা তার মাথায় একটি গুলি চালায়। তাকে মারার পর পরে ড্রাইভার সেখান থেকে তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। সো যাই হোক, এরপরের সিনে আমরা টেক্সাসের একটি ইলিগাল ক্লাবে একজন লোককে দেখতে পাই। এই লোকটি আসলে সেখানে একজন ড্রাগস মাফিয়ার কাছ থেকে ড্রাগস কেনার জন্য গিয়েছিল। সে যখন নষ্ট হয়ে গেছে প্রায় এমন কিছু টাকা নিয়ে ড্রাগস মাফিয়ার কাছ থেকে ড্রাগস কেনার জন্য যায়, তখন মাদক ব্যবসায়ী তার কাছে বলে, আমি তোমাকে আগে বলেছিলাম এরকম চিরা ফেরা টাকা নিয়ে আসলে আমি তোমার কাছে মাদক বিক্রি করব না। অনেক রিকোয়েস্ট এবং হাতে পায়ে ধরে সে লোকটি মাদক ব্যবসায়ীর কাছ থেকে কিছু ড্রাগস কেনে। ড্রাগস গুলো পাওয়ার পর সে তার গাড়িতে এসে সে ড্রাগস গুলোকে সেবন করে। এরপরে সিনে আমরা ড্রাইভার যাকে মেরেছিল সে টিভি চ্যানেলের হেডকোয়ার্টারের ক্রাইম সিনকে দেখতে পাই। সেখানে অনেক পুলিশ অফিসারের পাশাপাশি ডিটেকটিভ ম্যাগি গ্রেসও তদন্তের কাজ করছিল। গ্রেস যখন সেই ক্রাইম সিনকে অনেক ভালোভাবে চেক করছিল ঠিক তখন সে দেখতে পায় সেখানে একজন লোক আসছে। সে লোকটিকে দেখে মনে হচ্ছিল সে অনেক উঁচু পদের একজন পুলিশ অফিসার। এই লোকটির চেহারা যখন দেখানো হয় তখন আমরা দেখতে পাই সারপ্রাইজিংলি এই লোকটি কিছুক্ষণ আগে ড্রাগস সেবন করেছিল। এই মুভিতে তার নাম কপ। সেখানে যাওয়ার পর কপ গ্রেসকে বলে উপর থেকে কেসটি আমাকে হ্যান্ডেল করতে বলা হয়েছে, কিন্তু গ্রেস কোনোভাবে বিশ্বাস করছিল না যে উপর থেকে কপকে এই কেসটি দেওয়া হয়েছে, কারণ কপ যে একজন নেশাগ্রস্ত লোক মারিয়া তা আগে থেকেই জানতো। সো যাই হোক, এরপরের সিনে আমরা একটি প্রাইভেট কোম্পানিকে দেখতে পাই। এই প্রাইভেট কোম্পানিতে বসে বসে দুজন লোক টেলিভিশন বেতার কেন্দ্রে যে মার্ডারটি হয়েছিল সেই মার্ডারের নিউজ টিভিতে দেখছিল। তারা যখন টিভিতে সেই নিউজটি দেখছিল ঠিক তখনই সেখানে ড্রাইভার চলে আসে। ম্যানেজার রয় গ্রুন যখন ড্রাইভারকে দেখে তখন তাকে দেখে মনে হচ্ছিল সে আগে থেকে জানতো এখানে ড্রাইভার আসবে। ড্রাইভারকে দেখা মাত্রই রয় গ্রুন ড্রাইভারের কাছে টাকা চায়। সে বলে, তুমি যা বলেছিলে আমি তাই করেছি, তোমার কথা মতো আমি সেখানে গাড়ি রেখে আসছিলাম। গাড়ির পাশাপাশি তোমার কথা অনুযায়ী আমি আমার লাইফের রিস্ক নিয়ে সেই টিভি রিপোর্টারের সব ইনফরমেশন তোমাকে দিয়েছি। রয়ের মুখ থেকে এইসব কথা শোনার পর ড্রাইভার তাকে কিছু টাকা বের করে দেয়। টাকাগুলো দেখার পর রয় তার কাছে জানতে চায় তুমি এত বছর জেলে থাকার পর এত টাকার মালিক কিভাবে হলে। তখন ড্রাইভার রয়কে বলে, তুমি হয়তো জানো না জেলে থাকা অবস্থায় আমি ড্রাগসের ব্যবসা করেছি। টাকাগুলো দিয়ে ড্রাইভার যখন রয়কে বলে, আমার ভাইয়ের হত্যাকাণ্ডে আরো যারা জড়িত তাদের সবার ফাইল আমাকে দাও। এই কথা শোনার পর রয় হাসতে হাসতে বলে, এটা কি মগের মূল্য, তুমি চাইবে আর আমি তোমাকে ফিরি ফিরি সব দিয়ে দিব। সে ফাইলগুলো যদি নিতে চাও তাহলে তোমাকে আরো টাকা দিতে হবে, কারণ সে মাফিয়াদের ব্যাপারে ইনফরমেশন খুঁজতে গিয়ে আমার অনেক টাকা খরচ করতে হয়েছে, এর পাশাপাশি আমার জীবনের ঝুঁকি ছিল। তার মুখ থেকে এইসব কথা শোনার পর ড্রাইভার তাকে রেগে মেগে মারতে যায়। এটা দেখার পর রয় তার বডিগার্ডকে বলে ড্রাইভারকে সেখানে মেরে ফেলতে। রয়ের এই বডিগার্ড শক্তি
শক্তির দিক দিয়ে বা বডি বিল্ডিং এর দিক দিয়ে ড্রাইভার চাইতে কোনো দিকে কম ছিল না। রয়ের কথা অনুযায়ী সেই লোকটি যখন ড্রাইভারকে মারতে আসে তখন সে ড্রাইভারের হাতে থাকা একটি ট্যাটু দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ট্যাটুটি দেখার পর সে বডিগার্ড ড্রাইভারকে বলে ট্যাটুটির মিনিং কি আমি সেটা জানি। এই কথা বলে বডিগার্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বডিগার্ডকে পালাতে দেখে রয়েরও গলা একদম শুকিয়ে যায়। সে তখন ভয় পেয়ে ড্রাইভারকে সবগুলো ফাইল দিয়ে দেয়। এদিকে ড্রাইভার যখন ফাইলগুলোকে ভালোভাবে চেক করছিল, অন্যদিকে কপ আর গ্রেস তখন সিসিটিভি ফুটেজ দেখছিল। বারবার সিসিটিভি ফুটেজ দেখার পর গ্রেস কপকে বলে আমার কেন জানি না মনে হচ্ছে এই লোকটিকে আমি আগে কোথাও দেখেছি। এর পাশাপাশি গ্রেস আরেকটি জিনিস লক্ষ্য করে যে ড্রাইভার যখন সেখানে যায় তখন সে টিভি রিপোর্টারকে দেখে মনে হচ্ছিল সে আগে থেকে ড্রাইভারকে চেনে, কারণ দেয়ালের কারণে টিভি রিপোর্টারটি ড্রাইভারের হাতে কোনো বন্দুক দেখতে পারছিল না। সে ড্রাইভারের ফেস দেখে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে জানতো তাকে আর কেউ বাঁচাতে পারবে না। এটা দেখার পর কপ আর গ্রেস বুঝতে পারে টিভি রিপোর্টার আগে থেকে ড্রাইভারকে চিনত। সো যাই হোক, এরপরে সিনে আমরা আবারও ড্রাইভারকে দেখতে পাই। ড্রাইভার তখন গাড়িতে বসে সে ফাইলগুলোকে ভালোভাবে চেক করছিল। কিছুক্ষণ ভালোভাবে চেক করার পর ড্রাইভার তার নেক্সট টার্গেট খুঁজে বের করে। এরপরে সিনে আমরা একজন প্রফেশনাল কিলারকে দেখতে পাই। এই হ্যান্ডসাম দেখতে লোকটি টাকার বিনিময়ে মানুষকে খুন করে। তার আলিশান বাড়ি, তার লাইফস্টাইল দেখে কেউ বলতে পারবে না যে সে একজন প্রফেশনাল কিলার। এই মুভিতে সবার নামগুলো আসলে অনেকটাই আজব, কারণ ড্রাইভারের মতো এই মুভিতে প্রফেশনাল কিলারকেও কিলার বলা হয়েছে। সো যাই হোক, কিলার যখন তার গার্লফ্রেন্ডকে নিয়ে তার বাংলো বাড়িতে এনজয় করছিল তখন কিলারকে তার একজন ক্লায়েন্ট ড্রাইভারের ছবি পাঠিয়ে বলে এই লোকটিকে মারতে হবে, কারণ এই লোকটি আমার আর আমার টিমের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ড্রাইভারকে মারার কন্ট্রাক্টটি পাওয়ার পরে সে কিলারটি তার অস্ত্র সবকিছু প্যাকিং করতে শুরু করে দেয়। বিপুল পরিমাণে অস্ত্র সাথে নিয়ে সে কিলারটি একটি সুপার কার নিয়ে ড্রাইভারকে মারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিলার সেখান থেকে সোজা তাকে যে কন্ট্রাক্ট দিয়েছিল তার ইনফরমেশন অনুযায়ী একজন বৃদ্ধ লোকের বাড়ির পাশে চলে যায়। সেখানে যাওয়ার পর সে দূর থেকে দেখতে পায় সেই বৃদ্ধ লোকটি যখন মার্কেট করে বাড়িতে ফিরছিল তখন একটি অল্প বয়সী মেয়ে সে বৃদ্ধকে তার জিনিসগুলো বাড়িতে পৌঁছে দিতে হেল্প করছিল। এরপরে সিনে আমরা পুলিশ স্টেশনে গ্রেস আর কপকে দেখতে পাই। গ্রেস কপকে কিছু ছবি আর কিছু ফাইল বের করে দেখিয়ে বলে আমি কিলারকে খুঁজে বের করে ফেলেছি। কিলারের নাম হলো ড্রাইভার। সে কালকে জেল থেকে 10 বছর জেল খেটে বের হয়েছে। 10 বছর আগে এই লোকটি একটি ব্যাংক ডাকাতির মামলায় জেলে গিয়েছিল। গ্রেস কপকে ড্রাইভার হাতে থাকা ট্যাটু দেখিয়ে বলে ড্রাইভার যে জেলে বন্দী ছিল আমি সেই জেলের মাধ্যমে জানতে পেরেছি যে সেই জেলের মধ্যে যতগুলো লোক ড্রাইভারকে মারার চেষ্টা করেছিল সে সবাইকে মেরে তার হাতে একটি ট্যাটু তৈরি করে রেখেছে। তার হাতে ট্যাটু দেখলে বোঝা যায় সে এখন পর্যন্ত কতজন লোককে মেরে ফেলেছে। এখন পর্যন্ত ড্রাইভার জেলের মধ্যে থাকা অবস্থায় 9 জন লোককে মেরে ফেলেছে। এইসব দেখার পর আর শোনার পর কপ তো একদম অবাক। কপ যখন গ্রেসের কাছে জানতে চায় 10 বছর আগে লোকটির সাথে ব্যাংক ডাকাতি করার সময় কে কে ছিল তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই আজ থেকে 10 বছর আগে গ্রেস তার ভাইয়ের সাথে একটি ব্যাংক ডাকাতি করতে বের হয়েছিল। 4-5 জন একটি টিম নিয়ে তারা যখন ব্যাংক ডাকাতি করে চলে যাচ্ছিল ঠিক তখনই পুলিশ তাদেরকে ধাওয়া করতে থাকে। ড্রাইভারকে আসলে সে ডাকাতির গাড়ি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল আর সেই ডাকাতির মাস্টার মাইন্ড ছিল ড্রাইভারের বড় ভাই। ড্রাইভার এতটাই ভালো গাড়ি চালাতো যে পুলিশ কোনোভাবে তাদেরকে থামাতে পারছিল না। 20 থেকে 30টি পুলিশের গাড়ি একসাথে মিলে তাদেরকে চেস করার পরও তারা কোনোভাবে ড্রাইভারকে থামাতে পারে না। ড্রাইভার তার গাড়ি চালানোর দক্ষতা দেখিয়ে সেখান থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এইসব কথা শোনার পর কপ যখন গ্রেসের কাছে জানতে চায় তারা যদি সেদিন পালিয়ে গিয়ে থাকে তাহলে ড্রাইভারকে পুলিশ কিভাবে ধরেছিল, তখন গ্রেস কপকে বলে আমিও সঠিক বলতে পারবো না যে পুলিশ পরে কিভাবে ড্রাইভারকে ধরেছিল। চলো আমরা দুজনে মিলে পুরাতন ফাইল বের করে খুঁজে দেখি পুলিশ কিভাবে ড্রাইভারকে ধরেছিল। গ্রেস আর কপ যখন পুরোনো ফাইল খুঁজে দেখছিল ঠিক অন্যদিকে তখন সে বৃদ্ধটি তার বাড়িতে পৌঁছে যায়। জিনিসগুলো রেখে মেয়েটি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে বৃদ্ধ লোকটি মেয়েটিকে বলে ওয়েট তুমি একটু দাঁড়াও, এত কষ্ট করে তুমি এগুলো আমার জন্য বাড়িতে নিয়ে আসছো আর আমি কি তোমাকে খালি মুখে যেতে দিব? এটা কি কখনো হয়? এই কথা বলে বৃদ্ধ টাইসন সে মেয়েটির জন্য ফ্রিজ থেকে শরবত বের করে। টাইসন যখন মেয়েটিকে শরবত খাওয়াচ্ছিল অন্যদিকে কিলার তখন বাইরে থেকে তাদের উপর নজর রাখছিল। হঠাৎ করে কিলার দেখতে পায় রাস্তার বিপরীত সাইডে সেখানে ড্রাইভার চলে আসছে। ড্রাইভার আসার পর সে একটি বন্দুক নিয়ে টাইসনকে মারার জন্য তার রুমের দিকে চলে যায়। এটা দেখার পর কিলার একটি বন্দুক নিয়ে ড্রাইভারকে ফলো করতে থাকে। আর অন্যদিকে গ্রেস আর কপ যখন ড্রাইভারের পুরোনো ফাইল বের করে তখন তারা সেখানে পুরোনো একটি সিডি ক্যাসেট খুঁজে পায়। সিডিটি প্লে করার পর তারা দেখতে পায় সে ব্যাংক ডাকাতির 2-3 দিন পর ড্রাইভারের বাড়িতে অন্য আরেকটি গ্যাং এসে আক্রমণ করে বসে। সেখানে আসার পর তারা প্রথমে ড্রাইভারের বড় ভাই সব সহযোগীকে মেরে ফেলে। এরপর তারা ড্রাইভারকে আর ড্রাইভারের ভাইকে চেয়ারের সাথে বেঁধে টাকা কোথায় আছে সে ব্যাপারে জানতে চায়। তাদেরকে অনেক মারধর করার পর তারা কোনোভাবে বলছিল না যে তারা ব্যাংক ডাকাতি
কোটিপতির টাকা কোথায় লুকিয়ে রেখেছে। তারা যে মুখ খুলছে এটা দেখার পর সেখান থেকে একজন ড্রাইভারের ভাইয়ের শরীরে গুলি চালায়। এটা দেখার পর ড্রাইভার তার ভাইকে বাঁচাতে টাকা কোথায় আছে এটা তাদের বলে দেয়। অন্য গ্যাংয়ের লোকেরা টাকাগুলো খুঁজে পাওয়ার পর তারা যখন সেখান থেকে চলে আসছিল ঠিক তখনই সেখান থেকে একজন গিয়ে ড্রাইভারের চোখের সামনে তার ভাইকে জবাই করে মেরে ফেলে। চোখের সামনে তার ভাইকে মেরে ফেলার কারণে ড্রাইভার যখন কান্না করছিল তখন আমরা দেখতে পাই সেদিনের সব ঘটনা মূলত টাইসন নামের এই লোকটি রেকর্ড করেছিল। এই জন্য আজকে প্রেজেন্ট টাইমে ড্রাইভার টাইসন নামের এই হারামিকে মারার জন্য এখানে আসছে। সো যাই হোক, প্রেজেন্ট টাইমে ড্রাইভার যখন টাইসনের রুমে আসে তখন সে দেখতে পায় এই জঘন্য লোকটি শরবতের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে সে মেয়েটিকে দিয়ে পর্নোগ্রাফি তৈরি করছে। এটা দেখার পর ড্রাইভার এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা তার মাথায় একটি গুলি করে। তাকে মেরে ড্রাইভার যখন সেখান থেকে চলে আসছিল ঠিক তখনই সেখানে সেই কিলারটি চলে আসে। তারা একজন আরেকজনকে দেখার পরই তারা একজন আরেকজনের দিকে বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে। 4-5 মিনিট গোলাগুলি চলার পর ড্রাইভার সে কিলারের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই গ্রেস আর কপ যখন সেই ভিডিওটিকে ফুল দেখে তখন তারা জানতে পারে ওই মাফিয়াগুলো যাওয়ার আগে ড্রাইভারের মাথায় একটি গুলি করেছিল এন্ড এর ফলে ড্রাইভার সেখানে মারা গিয়েছিল। মাথায় গুলি লাগার ফলে সে মারা তো গিয়েছিল কিন্তু মাত্র কয়েক মিনিটের জন্য। মারা যাওয়ার কয়েক মিনিট পর মিরাকেল ভাবে সে আবারও পুনরায় জীবিত হয়ে যায়। ডক্টররা তখন তার মাথার গুলি লাগার জায়গায় একটি মেটাল প্লেট বসিয়ে তাকে আবারও সার্জারি করে। সুস্থ হওয়ার পর ডক্টররা ড্রাইভারকে পুলিশের হাতে তুলে দেয়। জেলে যাওয়ার পর ড্রাইভার তার ভাই হত্যার বদলা নেওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করতে থাকে। 10 বছর জেলে থাকার পর সে এখন হন্য হয়ে তার শিকারকে খুঁজছে। কথা বলতে বলতে কপার জানতে পারে আজকে কেউ একজন পর্নোগ্রাফারকে মেরে ফেলেছে। এই নিউজটি পাওয়ার পর তারা দুইজন যখন সেখানে যায় তখন তারা জানতে পারে এই কাজটিও মূলত ড্রাইভারই করেছে। কিন্তু এখানে আরেকটি টুইস্ট রয়েছে। সেই টুইস্টটি হলো ড্রাইভার যখন তাকে মেরে এখান থেকে চলে যাচ্ছিল তখন ড্রাইভারকে মারার জন্য একজন লোক তার দিকে অনেকগুলো গুলি ছুড়েছে। তার মানে এটা শিওর ড্রাইভার যাদেরকে মারছে তারা মোটে ভালো মানুষ না, কারণ ড্রাইভারকে মারার জন্য তারাও কন্ট্রাক্ট কিলার ভাড়া করেছে। এরপরের সিনেমা দেখতে পাই কপ তার বাড়িতে ফিরে গেছে। সে সব সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে কপের ওয়াইফ কপকে মোটেও দেখতে পারে না। কপ বাড়িতে যাওয়ার পর দেখতে পায় তার ওয়াইফ মারিনা ড্রাইভার সেই শহরে যেসব কাজকর্মগুলো করছিল সেই নিউজ টিভিতে দেখছে। মারিনা যখন হঠাৎ করে সেখানে কপকে দেখতে পায় তখন সে কপকে বলে তুমি এখানে কেন আসছো? আমি তোমাকে আগে বলে দিয়েছিলাম তুমি যেদিন মাদক ছাড়তে পারবে সেদিন তুমি আমার কাছে আর আমার ছেলের কাছে আসবে। এই কথা শোনার পর কপ মারিনাকে বলে দেখো আমি ভালো হয়ে গেছি, তুমি বিশ্বাস না করলে আমাকে চেক করে দেখো কোথাও কোনো মাদক নেই। কিন্তু মারিনা যখন কপকে চেক করে তখন সে দেখতে পায় কপ মিথ্যা কথা বলছে, তার কাছে এখনো মাদক আছে। ধরা পড়ার পর কপ মারিনাকে বলে প্লিজ শেষবারের মতন আমাকে আরেকটি সুযোগ দাও, আমি ধীরে ধীরে ভালো হয়ে যাব। মারিনাও তার ছেলের মুখের দিকে তাকিয়ে শেষবারের মতন কপকে আরেকটি সুযোগ দেয়। সো যাই হোক, সেদিন রাতে ড্রাইভার তার অন্য আরেকটি শিকারে খুঁজে বেরিয়ে পড়ে। এইবার তার শিকার ছিল এড রুয়েল নামের একজন ব্ল্যাক বডি বিল্ডার। এড রুয়েলকে খুঁজতে খুঁজতে ড্রাইভার যখন একটি ক্লাবের কাছে যায় তখন সে দেখতে পায় এড রুয়েল এই ক্লাবের বডিগার্ডের কাজ করে। ফ্রেশ হওয়ার জন্য এড রুয়েল যখন ওয়াশরুমের দিকে যায় এটা দেখার পর ড্রাইভারও পিছু পিছু ওয়াশরুমের দিকে চলে যায়। ওয়াশরুমের মধ্যে হঠাৎ করে এড রুয়েল যখন সেখানে ড্রাইভারকে দেখতে পায় তখন সে বুঝতে পারে তার আজকে খবর আছে। এড রুয়েল জানতো এই ওয়াশরুম থেকে আজকে তাদের দুজনের মধ্যে থেকে যে কোনো একজন জীবিত যাবে। এই জন্য এড রুয়েল ড্রাইভারকে বলে সাহস থাকলে আমার সাথে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করো। এই কথা বলে এড রুয়েল ড্রাইভারকে মারার জন্য একটি ছুরি বের করে। ড্রাইভারও তার সাথে ফাইট করার জন্য একটি স্ক্রু ড্রাইভার বের করে। তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ দুর্দান্ত ফাইট হওয়ার পর এক পর্যায়ে ড্রাইভার স্ক্রু ড্রাইভার দিয়ে এড রুয়েলকে মেরে ফেলে। আর অন্যদিকে কপ দেখতে পায় তার ওয়াইফ মারিয়া তার সাথে রাগ করে তার ড্রাগস খেয়ে ফেলেছে। নেশাগ্রস্ত অবস্থায় মারিয়া কাঁদতে কাঁদতে কপকে বলে তুমি ড্রাগস না ছাড়তে পারলে কি হবে, আমি তো ড্রাগসকে আপন করে নিতে পারবো। এই জিনিসটি দেখার পর কপ অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে ডিসাইড করে ফেলে আজকে থেকে সে আর কোনো মাদক গ্রহণ করবে না। অন্যদিকে এড রুয়েলকে মেরে ড্রাইভার যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে রেডিওর মাধ্যমে জানতে পারে ক্লাবের মধ্যে ড্রাইভার এড রুয়েলকে মারার চেষ্টা করার পরও সে পুরোপুরি ভাবে মারা যায়নি, সে এখনো জীবিত আছে। পুলিশ এড রুয়েলকে পাশের একটি হসপিটালে ভর্তি করেছে। এই খবরটি পাওয়ার পরে ড্রাইভার তার গাড়িকে সে হসপিটালের দিকে ঘুরিয়ে ফেলে। এদিকে কন্ট্রাক্ট কিলারকে যে টাকার বিনিময়ে ড্রাইভারকে মারার জন্য হায়ার করেছিল সে কন্ট্রাক্ট কিলারকে ফোন করে বলে আমি 100% শিওর এড রুয়েলকে মারার জন্য ড্রাইভার সে হসপিটালে আসবেই। এই খবরটি পাওয়ার পরে কন্ট্রাক্ট কিলারও সে হসপিটালের দিকে চলে যায়। তারা দুইজন যখন হসপিটালের দিকে আসছিল আর অন্যদিকে তখন এড রুয়েলের সিকিউরিটি দায়িত্বে কপ ছিল। হসপিটালের মধ্যে এড রুয়েলকে দেখে রাখার দায়িত্ব কপকে দেওয়া হয়েছিল।
হসপিটালে বসে বসে কপ যখন একটি ম্যাগাজিন পড়ছিল ঠিক তখনই সেখানে ড্রাইভার চলে আসে। কিছুক্ষণ খোঁজার পর ড্রাইভার দেখতে পায় ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে তার অপারেশন করা হচ্ছে। এটা দেখার পর পরে ড্রাইভার অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকে তার শরীরে অনেকগুলো গুলি চালায়। বাইরে থেকে কপ যখন গুলি শব্দ শুনে তখন সে ড্রাইভারকে মারার জন্য তার পিছনে একদম উঠে পড়ে লাগে। তখন আমরা কপ ভার্সেস ড্রাইভারের দুর্দান্ত একটি ফাইট দেখতে পাই। মারামারির এক পর্যায়ে ড্রাইভার কপকে গান পয়েন্টে নিয়ে আসে। ড্রাইভার চাইলেই তখন কপকে মেরে ফেলতে পারত, কিন্তু ড্রাইভার যখন দেখে কপ একজন পুলিশ তখন সে কপকে ছেড়ে দেয়। কপকে না মেরে ড্রাইভার যখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই সেখানে হঠাৎ করে সে কন্ট্রাক্ট কিলারটি চলে আসে। কন্ট্রাক্ট কিলারটি আসার পরই এখানে দুর্দান্ত একটি সুপার কার চেজিং শুরু হয়ে যায়। 5 থেকে 10 মিনিট দুর্দান্ত চেজিং হওয়ার পরও কন্ট্রাক্ট কিলারটি কোনোভাবে ড্রাইভারকে থামাতে পারছিল না। চেজিং এর এক পর্যায়ে ড্রাইভারের গাড়ি যখন থেমে যায় তখন কন্ট্রাক্ট কিলারটি সোজা ড্রাইভারের গলায় একটি গুলি করে। গুলি লাগার পরও সামহাও ড্রাইভার কন্ট্রাক্ট কিলারের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় ড্রাইভার সেখান থেকে সোজা তার মার বাড়িতে চলে যায়। তার মা যখন ড্রাইভারকে এমন আহত অবস্থায় দেখে তখন সে তাড়াহুড়ো করে তার শরীর থেকে গুলি বের করে। গুলি বের করার পর ড্রাইভার তার মাকে বলে, কেন জানি না আমার মনে হচ্ছে আমার ভাইয়ের মৃত্যুর পিছনে আমার বাবার হাত আছে। এই কথা শোনার পর ড্রাইভারের মা তাকে বলে, তুমি হয়তোবা জানো না তোমার বাবা তার নিজের চাইতে বেশি তার ছেলেকে ভালোবাসতো। হয়তোবা সে টাকা পয়সার জন্য অনেক সময় তোমাদেরকে অনেক কথা শোনাতো, কিন্তু সে কোনোদিনও তার ছেলেদেরকে মারতে পারবে না। তার মার সাথে কথা বলতে বলতে ড্রাইভার যখন তাদের ফ্যামিলির পুরাতন একটি ছবির পাশে যায় তখন আমরা দেখতে পাই সারপ্রাইজিংলি সে ফটোর মধ্যে কপের ওয়াইফ মারিয়ার ছবিও আছে। এই মারিয়া আসলে একসময় ড্রাইভারের ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল। যাই হোক, এরপরের সিনে আমরা পুলিশ স্টেশনে কপ আর গ্রেসকে দেখতে পাই। গ্রেস তখন কপকে একটা ইন্টারেস্টিং বিষয় জানায়। সে কপকে বলে ড্রাইভারের হাতে যে 3 জন মারা গেছে তারা সবাই পুলিশের ইনফরমার ছিল। এই 3 জন কোনো না কোনো সময় তারা পুলিশের হয়ে ফর্মার কাজ করেছে। এর পাশাপাশি গ্রেস কপকে আরো 2 জনের ছবি বের করে দেখিয়ে বলে এই 2 জনও তাদের বন্ধু। তার মানে ড্রাইভারের নেক্সট টার্গেট আসলে এই 2 জন। এই কথা শোনার পর কপ গ্রেসকে বলে, তাহলে চলো ড্রাইভার তাদের কাছে যাওয়ার আগে আমরা 2টি টিমে ভাগ হয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসি। কপ আর গ্রেস যখন 2টি টিমে ভাগ হয়ে তাদেরকে উদ্ধার করতে বের হয়, অন্যদিকে ড্রাইভার তখন তার নেক্সট টার্গেটের কাছে পৌঁছে যায়। ড্রাইভার তার টার্গেট টমির কাছে যাওয়ার পর সে দেখতে পায় 10 বছরের টমি এতদিনে অনেকটাই ভালো হয়ে গেছে। এতদিনে টমি তার সব খারাপ কাজ ছেড়ে দিয়ে সে এখন ধর্ম প্রচার শুরু করে দিয়েছে। ধর্ম প্রচার করার সময় হঠাৎ করে টমি যখন সেখানে ড্রাইভারকে দেখে তখন তো তার গলা একদম শুকিয়ে যায়। সে বুঝতে পারে আজকেই তার শেষ দিন। এই জন্য টমি সেখান থেকে সবাইকে চলে যেতে বলে। তার ভক্তরা চলে যাওয়ার পর টমি ড্রাইভারকে বলে, আমি জানি তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করবে না, আর আমি এটাও জানি তোমার এই শক্ত মনের পিছনে অনেক নরম একটি মনও লুকিয়ে আছে। সেদিন যা হয়েছিল তার কোনো কিছু আমার হাতে ছিল না। তোমার ভাইকে যে তারা মেরে ফেলবে তার ব্যাপারে আমি কিছুই জানতাম না। আমি যদি আগে জানতাম যে তারা তোমার ভাইকে মেরে ফেলবে তাহলে আমি কোনোদিনও তাদের সাথে সেখানে যেতাম না। সেদিন আমার চোখের সামনে সে হারামিগুলো যখন তোমার ভাইকে মেরে ফেলে তারপর থেকে আমি একটানা 2 থেকে 3 বছর ভালোভাবে ঘুমাতে পারিনি। সে অন্যায়ের জন্য আমি নিজে অনেকবার সুইসাইড করার চেষ্টা করেছি, কিন্তু তারপর উপরওয়ালা আমাকে বাঁচিয়ে রেখেছে। এই জন্য আমি ডিসাইড করেছি ধর্ম প্রচার করে আমি আমার সে পাপের প্রায়শ্চিত্ত করব। তারপর থেকে 8 বছর ধরে আমি ধর্ম প্রচার করে যাচ্ছি। এখন তুমি চাইলে সে অপরাধের জন্য আমাকে মেরে ফেলতে পারো। এইসব কথা শোনার পর ড্রাইভার ডিসাইড করে সে তাকে মারবে না। প্রথমবারের মতো ড্রাইভার তার কোনো একজন শত্রুকে ছেড়ে দিয়ে তাকে বলে, যাও ধর্ম প্রচার করে নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। তাকে ছেড়ে দিয়ে ড্রাইভার যখন সে লোকটির আশ্রমে বসে বসে তার ভাইয়ের ছবি দেখছিল ঠিক তখনই সেখানে হঠাৎ করে সে কন্ট্রাক্ট কিলারটি চলে আসে। পিছন দিক দিয়ে এসে সেই কন্ট্রাক্ট কিলারটি ড্রাইভারকে গান পয়েন্টে নিয়ে আসে। কন্ট্রাক্ট কিলারটি দেখতে পায় গান পয়েন্টে থাকার পরও ড্রাইভার বিন্দু পরিমাণও ভয় পাচ্ছে না। কিলারটি যখন ড্রাইভারের হাতে থাকা একটি কাগজের দিকে তাকায় তখন সে দেখতে পায় সে কাগজের মধ্যে তার শত্রুর যত জনের তালিকা ছিল সে সবাইকে মেরে ফেলেছে। এটা দেখার পর কিলার হাসতে হাসতে বলে, তুমি কি ভাবছো তুমি তোমার সব শত্রুকে মেরে ফেলেছ? আমার জানা মতো তোমার আসল শত্রুকে মারা এখনো বাকি আছে। কারণ তুমি যদি সবাইকে মেরে ফেলে থাকো তাহলে তোমাকে মারার জন্য আমাকে কন্ট্রাক্ট কে দিয়েছে, কিন্তু আফসোস তুমি এটা জানতেও পারবে না। এই কথা বলে কিলার যখন ড্রাইভারকে মারতে যাবে ঠিক তখনই সেখানে হঠাৎ করে কপ চলে আসে। কপ তখন কিলারকে গান পয়েন্ট এনে তাকে বলে তার বন্দুক ফেলে দিতে। কপের কথা অনুযায়ী কিলারটি যখন বন্দুকটি নিচে রাখে সাথে সাথে কপ সারপ্রাইজিংলি ড্রাইভারের মাথায় একটি গুলি করে। ড্রাইভারকে মারার পর কপ হাসতে হাসতে কিলারকে বলে, আরে বোকা, আমি তোমাকে হায়ার করেছিলাম ড্রাইভারকে মারার জন্য। কপ তখন কিলারকে আসল সত্যিটা বলে দেয়। সে বলে, আজ থেকে 10 বছর আগে আমি আমার সোর্সের মাধ্যমে জানতে পারি ড্রাইভার আর তার ভাই অনেক বড় একটি ব্যাংক লুট করেছে। আমি আসলে এই নিউজটি ড্রাইভারের ভাইয়ের গার্লফ্রেন্ড মারিয়ার কাছ থেকে জানতে পেরেছিলাম। তখন আমি টাকাগুলোকে আত্মসাৎ করতে 5-6 জনের একটি টিম নিয়ে ড্রাইভারের বাড়িতে আক্রমণ করেছিলাম। সেখানে আমি নিজের হাতে ড্রাইভারের ভাই আর ড্রাইভারকেও মেরে ফেলেছিলাম। কিন্তু দেখো এই ড্রাইভারের
কই মাছের জান, তাকে আমাকে আবারও মারতে হলো। এইসব কথা বলার পর কিলারকে কপ টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। কিলার চলে যাওয়ার পর কপ বাইরে এসে সোজা গ্রেসকে ফোন করে। সে গ্রেসকে ফোন করে বলে তাড়াতাড়ি এখানে একটি টিম নিয়ে আসো, ড্রাইভার আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। গ্রেসকে এই কথা বলে কপ আসলে ড্রাইভারের মৃত্যুকে ধামাচাপা দিতে চাচ্ছিল। সে যখন গ্রেসের সাথে কথা বলছিল ঠিক তখনই আমরা দেখতে পাই সারপ্রাইজিংলি তার পিছনে ড্রাইভার দাঁড়িয়ে আছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে ড্রাইভার সোজা কপের মাথায় একটি গুলি করে। এখন অনেকে হয়তোবা বলবেন 2বার গুলি লাগার পরও ড্রাইভার কিভাবে বেঁচে গেছে। প্রথমবার গুলি লাগার পর ড্রাইভারের মাথায় যে মেটাল প্লেটটি বসানো হয়েছিল সেই মেটাল প্লেটের জন্য মূলত দ্বিতীয়বারের মতন ড্রাইভার বেঁচে যায়। কপকে মেরে ড্রাইভার সেখান থেকে চলে যাওয়ার পরই সেখানে গ্রেস তার টিম নিয়ে চলে আসে। এতক্ষণে সামহাও গ্রেসও জানতে পেরে যায় যে ড্রাইভারের ভাইয়ের মৃত্যুর পিছনে কপের হাত ছিল। সেখানে আসার পর গ্রেস যখন কপের ডেড বডি দেখে তখন সে হাসতে হাসতে বলে বাপ ছাড়ে না বাপেকে। ড্রাইভার তার ভাই হত্যার বদলা নেওয়ার পর সে আবারও সাধারণ জীবনে ফিরে যায়।